বালুশাহী মিষ্টির জন্য আমি আগে একটা ডো তৈরি করব। তার জন্য আমি আগে প্রথমে 1 বাটি ময়দা নিয়েছি, এই বোলের মধ্যে ঢেলে দেব। এটা আমি চেলে নিয়েছি আগেই। এবারে আমি এর মধ্যে সামান্য 1 চিমটি নুন আর জায়ফলের গুঁড়ো দিয়ে দেব, আর দেব হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে এই শুকনো এটাকে একটুখানি মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব খানিকটা ঘি, এটা দিয়ে ভালো করে এবার ময়ম দিতে লাগবে। বেশ খানিকক্ষণ ময়ম দেব। এই যে আমার ডোটা মাখা হয়ে গেছে, ঠিক এরকম মাখা হয়েছে, ময়মটা দেওয়া হয়েছে। এবারে আমি টক দই দিয়ে দেব। এই টক দইটা ঢেলে দেব। এবার আমি মেখে নেব টক দইটা দিয়ে। এবার জল দিতে হবে অল্প অল্প করে। এবার ডোটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ডোটা মেখে আমি দেখাচ্ছি কীরকম হবে। দেখো আমার ডোটা ঠিক এরকম মাখা হয়েছে, হাতে কিছু লেগে নেই, ঠিক এরকমই মাখা হবে। ঠেসে ঠেসে একটু মেখেছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এবারে শিরা তৈরি করে নেব। গ্যাসে আমি ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। এবারে আমি শিরা তৈরি করব। এই বাটিতে আমি ময়দা মেখেছিলাম, 1 বাটি চিনি দিয়ে দেবো। যতটা চিনি দিয়েছি ততটাই জল দেব। এবার একটু নেড়ে নেব। এটা ফুটলে পরে গ্যাসটাকে একটু কমিয়ে দেব। এর মধ্যে আমি 2টো এলাচ থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেব। জাল হবে, একটু সামান্য আঠালো হবে, একটারের মতন করে নিতে হবে। ঢাকনাটা আমি খুলে নিলাম। এই আমার ডোটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে লেচির আকারে গোল গোল করে ছোটো ছোটো কেটে বানিয়ে নেবো হাতে। যে শিরাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেব। এবার লেচি কেটে নেব। এবারে আমি এতে ময়দার এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। আর মাঝখানে একটা ফুটো করে দেব।
আমি একটা দিয়েও করে দিতে পারি, লম্বা কিছু দিয়ে এগুলো সব তৈরি করে নেব। এইভাবে আমি লেচি কেটে নেব। মাঝখানে একটা গোল করে রিংয়ের মতন করে ফুটো করে দেব। এইভাবে সব করে নিয়ে ফিরে আসছি। এই আমার সব কটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে চলে যাব। গ্যাসে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। এবার গ্যাসটাকে একটুখানি কমিয়ে দেবো, মিডিয়াম আছে, এটাকে ভাজতে হবে। উল্টে দেবো। এবারে আমরা এটাকে উল্টে দেবো। উপরটা খাস্তা হবে আর সিরাই করলে ভেতরটা জুসি হবে। ঠিক এরকম লাল করে ভাজতে হবে। ওই পিঠ ভাজা হলে তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল থেকে তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা হলে আমি শিরাতে দিয়ে দেবো। এবার বাকিগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। এগুলো ভেজে নেব। হালকা গরম আছে, আমি এবারে এগুলোকে যেগুলো হালকা ভাজা হয়েছে সেগুলো ছেড়ে দেবো। শিরার মধ্যে চুবিয়ে দেবো। এবারে আমি এটাকে উল্টে দেবো। এইগুলোকে ভেজে তুলে নেব। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। আমি গ্যাস বন্ধ করে দিলাম। তেল থেকে ঝরিয়ে নেবো, এটা নিচে রেখে দেবো। বাকিগুলো আমি দিয়ে দেবো। এটাকে শিরার মধ্যে উল্টে পাল্টে দিয়ে রাখতে হবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি। ঢাকা দিয়ে দেবো।
রেডি হয়ে গেল আমার বালুশাই। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ভালো লাগলে আপনারা এটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমি একটা কেটে দেখাচ্ছি। এবার একটা আমি দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। ঠিক দেখতে এরকম হয়েছে, রসালো হয়েছে, উপরটা থাকবে ক্রিসপি একটুখানি আর ভেতরটা এরকম। খুবই সুন্দর খেতে হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। রসালো হবে ভেতরটা। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।